তো হ্যালো বন্ধুরা, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাসপোর্ট ফটো A4 পোজে কিন্তু একদম সব ফিট হয়ে আছে। আমি জুম করে দেখাচ্ছি, ছবিটা একদম ফাটছে না, দেখতে পাচ্ছেন একদম ফুল এইচডি ছবি। তো এই ধরনের এইচডি ছবি যেমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন যে বাড়িতে বসে মোবাইল দিয়ে কিন্তু আপনারা নিজেদের পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনারা তৈরি করতে পারেন। আমাদের সবসময় পাসপোর্ট ছবির প্রয়োজন হয়, তাই না? পাসপোর্ট ছবি কিংবা আপনার যেকোনো কাস্টম সাইজের ফটো তৈরি করতে পারেন, বা আমাদের প্রয়োজন হয় ম্যাক্সিমামটা পাসপোর্ট সাইজের ছবি। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমাদের কিন্তু করতে হয় কোনো সাইবার ক্যাফে কিংবা অনলাইন শপে গিয়ে কিন্তু আমাদের ছবি তুলতে হয়, বা এমার্জেন্সি ছবি যেমনটাই ধরুন আপনি কোনো একটা ট্রাভেলে আছে, কোনো একটা এমার্জেন্সি কাজের মধ্যে আছেন, তার সেখানে আপনার একটা ছবি লাগবে। আপনি বিডিও অফিসে গেলেন কিংবা কোনো একটা অফিসে গেলেন, সেখানে আপনার এমার্জেন্সি একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে। কিন্তু আপনার যে পছন্দ হচ্ছে না, যে আপনি যে ড্রেসটা পরে আছেন এই ড্রেসের ছবিটা ভালো হবে কিনা আপনি ঠিক জানেন না। সেক্ষেত্রে কিভাবে আপনাদের পছন্দের মতো ড্রেসের ছবিটা তুলবেন সেই সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে আজকে আমি হাজির হয়েছি। বন্ধুরা, প্রথম থেকে সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে এবং উপকৃত হবে ডেফিনেটলি। আপনি যে ড্রেস পরে থাকুন না কেন, ব্যাকগ্রাউন্ডে আপনার পছন্দ মতো কালার, নিজের পছন্দের মতো ড্রেস দিয়ে আপনারা কিন্তু পাসপোর্ট সাইডে ছবিটা করতে পারবেন। তো চলুন ভিডিওটা আমি স্টার্ট করে দিই। স্টার্ট করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই একটা আমার ছবি আছে, আমার সিঙ্গেল ছবি, এটাই জুম করলেও কিন্তু ফাটবে না, দেখতে পাচ্ছেন। তো চলুন আমি ভিডিওটা স্টার্ট করে দিই। সর্বপ্রথম আমরা তার আগে বলে দিই বন্ধুরা, এটা কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু আমি কাজটা করবো, কারণ প্লে স্টোরে আপনারা অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন পাসপোর্ট মেকার ছবি। সেখানে কিন্তু এত সুন্দর টিউটোরিয়াল আপনারা পাবেন না, এত সুন্দর ফ্যাসিলিটিস পাবেন না, যেটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তো সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে আমরা এখানে জাস্ট লিখে দেবো কাট আউট, CUTOUT, কাট আউট তো দেখতে পাচ্ছেন রেকমেন্ড করছে। এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনারা যেটা দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সরাসরি আপনি ডাইরেক্ট ইমেজে চলে যাবেন। এখানে আপলোড ইমেজে দেবেন। আপলোড ইমেজে গিয়ে ব্রাউজার থেকে নিতে পারেন কিংবা গ্যালারি থেকে নিতে পারেন। তো আমি গ্যালারি চলে যাবো। আমার যে ছবিটা আমার রাখা আছে, যে ছবিটা আমি কাজটা করতে চাই, আমি সেই ছবিতে চলে যাব। আমি এই ছবিটার কাজ করতে চাই, এই ছবিটা আমি নিয়ে নিলাম, মানে আপলোড করলাম। তো দেখতে পাচ্ছেন ছবিটা এই ধরনের একটা এসেছে। এই ছবিটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার ব্যাকগ্রাউন্ডটা আপনারা কি করবেন, ব্যাকগ্রাউন্ডটা দিতে গেলে এই যে কালার অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা কালারের উপর ক্লিক করবেন। কালারের উপর ক্লিক করার পরে যে কোনো কালার আপনারা চুজ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটা কালার চুজ করছি। আপনার যা কালার এখানে প্রয়োজন, যদি না হয় তো আপনি এখান থেকে ক্লিক করে যে কোনো কালার আপনারা এখানে চুজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি চুজ করছি। তো আমি এটা নেব না, আমি এই কালারটা নেব, নিয়ে নিলাম। এবারে যে আমি কিন্তু যেটা বলেছিলাম যে ড্রেস চেঞ্জ, আপনার পছন্দের মতো ড্রেস কিন্তু আপনি এখানে ইউজ করতে পারেন। এই যে একটা জামার মতো আইকন দেখতে পাচ্ছেন, জামার আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই একটা ছবি দিলাম আমি, একটু প্রসেসিং হবে। তো তার আগে বলে দিই, এটা কিন্তু এই ফটোটা দেওয়ার পরে কিন্তু একটা মেল আইডি যাবে, মেল আইডি দিয়ে আপনার লগ ইন করে নেবেন। আমি এবার এই কোডটা এটা দেবো। দেখতে থাকুন, আপনি যে ধরনের পোশাক পরে থাকেন না কেন, আপনার কিন্তু নিজের পছন্দের মতো এখানে প্রচুর ড্রেস আছে, আপনারা এখান থেকে কিন্তু চুজ করে নিতে পারেন। তো চলুন আমি আর একটা ফটো চুজ করে দেখাচ্ছি। আমি নেব এই ড্রেসটা, নেব কোট অ্যান্ড টাই। কোট অ্যান্ড টাই পরে ছবিটা অ্যাট্রাকটিভ লাগবে, তাই না? তো দেখুন খুব ইন্টারেস্টিং একটা কাজ আপনারা আজকে শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা এবং ব্যাকগ্রাউন্ডটা দুটোই আমার কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে। এবার আমাদের কাজটা কি? এবার আমাদের কাজ হচ্ছে ফটো পাসপোর্ট সাইজের মাপটা কত। বিভিন্ন দেশে বিভিন্ন রকমের হয়। তো তার জন্য আমাদের এই ক্রপ অপশন দেখতে পাচ্ছেন, ক্রপ অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই ফটো স্পেসিফিকেশন এবার ক্লিক করব। এবার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশের বিভিন্ন সাইজ থাকে। তো আমরা খুঁজে আমাদেরকে ইন্ডিয়াটা চুজ করতে হবে। ইন্ডিয়াটা কোথায় আছে? এই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পাসপোর্ট 3.5 × 3.5 সেমি। তো সবচেয়ে পাসপোর্ট সাইজের একটা নর্মাল মাপ থাকে 3.5 × 4.5 সেমি। তো আমি এইটাই চুজ করে নেব। তো এটা কিন্তু আমাদের একটা পাসপোর্ট সাইজের মাপ কিন্তু হয়ে গেল, আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট। বিভিন্ন দেশে পাসপোর্ট সাইজের মাপ বিভিন্ন ধরনের হয়। তো এবার আমাদের পেপার সাইজ, যদি আপনি মনে করেন যে এটা সেভ করে নেবেন, ডান করে দিলে সেভ হয়ে যাবে।
এটা আপনি এবার কোনো সাইবার ক্যাফে গিয়ে বললেন, দাদা আমি এই ফটোটা দিচ্ছি, আমার প্রিন্ট করে দেবেন। সেক্ষেত্রেও টাকাটা কিছুটা হলেও কম নেবে তারা, কারণ তারা ফটোর কাজ করছে না, আপনি ফটোটা সম্পূর্ণ তৈরি করে তাদের কাছে দিচ্ছেন, তারা প্রিন্ট করে দেবে। অর্থাৎ আপনার সাইবার ক্যাফে যাওয়ার আগে কিন্তু আপনি এইটা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে এই ছবিটা কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন। তো এবার যদি কোনো সাইবার ক্যাফ থেকে আপনি হোল্ড করেন, যদি আপনি কোনো সাইবার ক্যাফ চালান বা আপনি দোকান চালান, সেক্ষেত্রে এই টিউটোরিয়ালটা আপনার জন্য। পেপার সাইজ আপনারা এখানে চুজ করবেন। 4/6 পেপার যদি দেয়, 4/6 পেপারে 4টা প্রিন্ট হবে। A4 দিলে কিন্তু দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 7 ছক 42টা A4 পেজে চলে আসছে। তো আমি এটা সিঙ্গেলে রাখবো। হুম আমি জাস্ট একটাই মানে কোনো পেপার সাইজে নিলাম না। নেওয়ার পরে আমি এখানে ডান অপশানে ক্লিক করব। ডান অপশানে ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড ইমেজ, ডাউনলোড এইচডি, আমি ডাউনলোড এইচডি জেপিজি কিংবা পিএনজি নিতে পারেন। তো সবসময় জেপিজি রাখবে আপনারা। ইমেজ কোয়ালিটি 100% করে দেবেন। করে দেওয়ার পরে এটা ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি যে ফটোটা বানিয়েছি, ফটোটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। এবার কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে গিয়ে সরাসরি আমরা যে সাইবার ক্যাফে যাই, সেখান থেকে আমাদেরকে প্রিন্ট আউট দিয়ে দেবে কিছু স্বল্প পরিমাণ টাকার পরিবর্তে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, এবং যদি চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এই ধরনের প্রতিনিয়ত টেকনিক্যাল আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।